So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to Creators Blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, রমজান মাসে আজকে বের হইলাম। তো এতদিন আসলে বের হই নাই, কারণ হলো যে রাস্তাঘাটে অনেক জ্যাম এবং বেশ কিছুদিন ধরে 20 রমজানের পর থেকে 20 রমজানের পর থেকে 25 রমজান পর্যন্ত দেখলাম টানা অনেক রোদ পড়ছে। তো এমনিতেই খুব অবস্থা খারাপ, এমনিতে রোজা রেখে আসলে গাইস কিছু করা যায় না, ঠিক আছে। এমনিতেই রমজানের রোজা রেখে সারা রাত ঘুমাই না, সেহরি খেয়ে তারপর আবার উঠে এগুলি আসলে হয় না। তো তারপরও যাই হোক, তো আজকে বের হলাম রাইড শেয়ার দিতে। তো একটা রাইড শেয়ার দিলাম, যদিও যে কোনো একটা গন্তব্যস্থান থেকে নেওয়ার পরে কিন্তু ওইখানে অনেক জ্যাম থাকে। আমি গুগল ম্যাপেও দেখি অনেক জ্যাম। এখনও যদি আপনারা দেখেন, এখন একটু ক্লিয়ার দেখাচ্ছে যদিও। তো আমি গুগল ম্যাপে দেখলাম যে একেবারে পুরো জ্যাম। ভাবলাম যে না, জ্যাম না, একটু ঢাকা ভার্সিটির আশেপাশে গেলে তখনই হয়তো বা ভিডিওটা রানিং করব, এই হিসাব করে আর কি ভিডিওটি কন্টিনিউ করিনি। তো এখন কন্টিনিউ করলাম। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন। আর বললামই তো যে রমজান মাসে অনেক রোদ পড়ছিল, তারপরে মাথা গরম ছিল। তাছাড়া এখন রাইড শেয়ারের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। দেখা গেছে স্ট্যান্ডের কথা যে বলেছিলাম, স্ট্যান্ডে হাজার হাজার বাইক, বাইকই আছে শতে একটা স্ট্যান্ডে যদি 100 করে বাইক থাকে তাহলে বুঝেন কত বাইক থাকতে পারে। তো অনেক বাইক। তো যদিও অনেক দিন ধরে বের হই নাই, তো আজকে আমি নিয়োগ করছি যে রোজা রেখে বের হবো। 4টা বেজে বের হয়েছি, ইফতার দেখি পথঘাটে করে নিব হিসাব করে বের হয়েছি। এখন দেখি কি অবস্থা, আল্লাহ তাআলা কি রাখছে কপালে আর কি আছে নসিবে, তো সেইটাই দেখব। তো এখন সেটাই দেখার পালা। আর যদিও রাইডটাকে নামিয়ে দিব, তবে হ্যাঁ গাইস, একটা ভালো খবর, এটা নতুনদের জন্য বা যারা জানেন না তাদের জন্য, যে এখন অ্যাপসে সুবিধা চলতেছে। বলতে সুবিধা কি, যেরকম ওই যে কমিশনের ব্যাপারে তো একটা কথা বললামই, যে 2 টিপ মারলে 15% কাটবে, তারপরে 3 নাম্বার এবং 4 নাম্বার টিপ মারলে 10% কাটবে, তারপরেরটা হয়তো বা 5%, তারপরেরটা 5% করে আর কি কমাচ্ছে। তো হিসাবে খারাপও না, এটা যদি নর্মালি কোনো সময় করে তাহলে আমার থেকে মনে হয় যে সবাই মোটামুটি ভালো আর্নিং করতে পারবে এবং বেস্ট হবে, বা এক কথায় ভালোই হবে যদি এটা নর্মাল কোনো দিনের বা নর্মাল দিনে যদি এই অপশনটা চালু থাকে তাহলে। তো আজকে যেটা অনেকদিন পর বের হয়েছি, তো এখন আমি একটা রাইড নিলাম। নেওয়ার পরে দেখি কিছুটা বাড়তি আছে। যেরকম এখানে আমি ধানমন্ডি যাচ্ছি, আমি একটা স্থান থেকে ধানমন্ডি, ওইখান থেকে সর্বোচ্চ দেখা গেছে 150 থেকে 180 টাকা এরকম হয়ে থাকে, বাট এখন একটুখানি প্লাস করে 200 টাকা করে দিয়েছে, ঠিক আছে। তো এর ভিতরে ওই যে আবার আপনাদের জ্যামে পড়ে থাকা, সিগন্যালে পড়ে থাকা বা সামথিং একটু যে পার্সেন্টেজ আছে, ওগুলো হয়তো একটু দিতে পারে বা বাড়তে পারে। বাট আমি যাত্রীকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কত টাকা দেখিয়েছে, তো সে বললো যে ভাই আমাকে 200 টাকা দেখিয়েছে।
তো এখানে বুঝতে পারলাম যে অন্তত ঈদ উপলক্ষে 10 টাকা বা 20 টাকা সামথিং এরকম কিছু হয়তো বা বাড়িয়ে দিচ্ছে রাইডারদের জন্য বা রাইডারদেরকে। যদিও অ্যাপ থেকে খ্যাপে মারলে আপনারা ইনকাম করতে পারবেন বেশি, তবে খ্যাপের থেকে অ্যাপে মারাটাই অনেক ভালো। ঠিক আছে, তো এখন এলিফ্যান্ট রোড চলে আসলাম। যদিও আমি চণ্ডীমা সুপার মার্কেট দিয়ে আসতে চেয়েছিলাম আজিমপুর দিয়ে, তো ভাবলাম যে না, আজিমপুর দিয়ে যাব না, কারণ এখানে চণ্ডীমা সুপার মার্কেট তো মাশাআল্লাহ মার্কেট। এই মার্কেটে আর কি সব সময় নিয়ে নিবে, দেখবো যে আমরা ইফতার করতেছি মার্কেটের ভিতরে, এই অবস্থা। তো এই ক্ষেত্রে আর কি আমি ভাবলাম যে না, তাহলে এলিফ্যান্ট রোড দিয়ে যাওয়া যাক। যদিও এলিফ্যান্ট রোডে তেমন একটা কিছু না, যদিও আস্তে আস্তে করেও যাওয়া যাচ্ছে, বাট যদি আমি আজিমপুর দিয়ে বের হতাম তাহলে তো গাইস পুরো শেষ হয়ে যেতাম, বেরই হতে পারতাম না। তখন ভাবছি যে এই পাশ দিয়ে অনেকটাই ভালো হবে এলিফ্যান্ট রোড দিয়ে। তো আমি বললাম যে ভাই এলিফ্যান্ট রোড দিয়ে ঢুকি, তো বললো যে ভাই ঢুকেন, সমস্যা নেই, যে এইভাবে ভালো হয়, সুবিধা হয়। দেখুন এক রিক্সা আরেক রিক্সার সাথে লাগানো রাখছে, কি একটা অবস্থা। বাংলাদেশের কালচার কি এরকম থাকবে, থেকেই যাবে কিনা বুঝতে পারতেছি না। দেখতে পারতেছেন গুগল ম্যাপের অবস্থা কি, নিউ এলিফ্যান্ট রোড গাইস। 1 কিলোমিটার রাস্তা, ধরুন 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 13 মিনিট, আর আমরা কিলোমিটার পার হই কোনো সময় মিনিটে মিনিটে কিলোমিটার পার হই। যদিও 13 মিনিট দেখাচ্ছে, তারপরে 13 মিনিট না। আরও বেশি সময় লাগে, তো সেই ক্ষেত্রে কিছুই করার নেই। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো নতুন করে বা ভালো কোনো তথ্য জেনে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আবার বলছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে সেম কাহিনী লাইক করে ফলো করে দিবেন। যদিও আজকে অনেক দিন পর বের হয়েছি রাইড শেয়ার দিতে, তো এমনিতেই গাইস এই বছরটাই যেন আমার থেকে কেমন যেন হতাশ ভাবে গেছে। তো যদিও আমি খুব কষ্টে এই বছরটা চলেছি, তারপরে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, খুব ভালোভাবেই চলতে পেরেছি, এটাই জানি। এই যে দেখুন, বর্তমানে একটা টপিক পাইলাম, এই যে দেখুন স্কুটির পিছনে একটি বিড়াল, দেখছেন ওই যে করতেছে, দেখছেন গাইস আপনারা? এই যে দেখুন, আবার দেখাই, দেখুন স্কুটির পিছনে মেয়েটা একটা বিড়াল নিয়েছে। কি মানে তো বিড়ালের কথা হচ্ছে বলবো, বিড়ালের কথা হচ্ছে যদিও সে আনম্যারিড পারসন, যাই হোক আমার থেকে মনে হয় আনম্যারিড পারসন, ম্যারিড ওটা বড় কথা না, তবে বলছি যে আনম্যারিড হোক বা ম্যারিড হোক, সে বিড়ালটাকে যেভাবে যত্ন সহকারে নিয়ে যাচ্ছে, যদি তার সন্তানাদি হতো বা তার সন্তান হতো, তার সন্তানকে মনে হয় যে এত আদর করতো। এই বর্তমানে দেখি যে বিড়ালকে খুব আদর করে,
আমি বলি নাই যে পশু পাখিকে আদর করবেন না কেউ, আমি বলি পশু পাখিকে আদর করবেন, অবশ্যই আদর করবেন করবেন করবেন, তবে এই যে মানে কিছু ফালতু আদর যেগুলা, একটা ধরুন একটা বাচ্চা, এখানে অনেক বাচ্চারা না খেয়ে থাকে, আসলে এই বিড়ালের পিছনে কিন্তু গাইস আমি দেখেছি মোটামুটি অনেকটাই খরচ, ঠিক আছে, মোটামুটি অনেক খরচ, তো এই খরচগুলি আসলে একটা বিড়ালের খরচ দিয়ে কিন্তু একটা গরিব পরিবার চলে যায় গাইস, বুঝতে পেরেছেন? একটা বিড়ালের খরচ দিয়ে একটা গরিব পরিবার বা মোটামুটি একটা পরিবার চলে যায়, বা পরিবার অনায়াসে আর কি খাবার দাবার খেয়ে চলতে পারবে একটা বেলা, অন্তত 2টা বেলা বা একটা দিন এরকম। কিন্তু তারা বিড়াল নিয়ে খুবই ব্যস্ত থাকে, তাদের ওইগুলি দেখার সময় নেই। আর যদিও মানুষগুলি খুবই স্বার্থপর হয়ে থাকে, তো এই ক্ষেত্রে তো কিছু করার নেই ভাই। তো আর কি গাইস, যেহেতু আমি কি বলে রাইডের একটা ভিডিও মেক করতেছি, তো এই কারণে বিড়াল নিয়ে বেশি একটা টপিক রাখলাম না, কারণ যদিও আমার টপিকটা বিড়ালের ভিতরে নাই, তো এই কারণে আর কি কোনো বিড়াল নিয়ে বেশি সময় দিলাম না, কারণ এখন আমাদের কি বলে রাইডের ব্যাপারে কথা হবে, তো এই কারণে রাইড নিয়ে কথা বলবো, আর বিড়াল নিয়ে টপিক রাখছি না, এক্সট্রিমলি সরি। তো বর্তমানে রমজান মাসে দেখুন এত জ্যাম থাকে কেন? রমজান মাসে জ্যাম থাকার উদ্দেশ্য হচ্ছে যে মূলত প্রত্যেকটা গাড়ি বসে থাকে না, প্রত্যেকটা গাড়ি চলাফেরা করে, আর জ্যামজট থাকে যেরকম সকলে গ্রামের বাড়িতে চলে যায়, ঠিক আছে, যদিও আমাদের গ্রামের বাড়ি নাই, তো সকলে গ্রামের বাড়ি চলে যায়, গ্রামের বাড়ি যাবার পরে সবাই তার ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে একটু 2-3 দিন বা 1 সপ্তাহ একটু সময় কাটায় বা কাটে, তো এই ক্ষেত্রে আর কি আপনার রমজান মাসে একটু জ্যাম থাকে বা একটু সিগন্যালটাও একটু বেশি থাকে, তাছাড়া আগে টান দিয়ে লই, তাছাড়া পরে বুঝতেছি। আর তাছাড়া দেখা গেছে গাইস রমজান মাসে ফুটপাত দিয়ে উঠে দেবো, তাছাড়া রমজান মাসে অনেক মানুষে মানে কার্যক্রম করার জন্য বের হয়, কাজ করার জন্য, তো তখন গাড়িগুলি একটু বেশিই থাকে। ঠিক আছে, তারপরে অনেকে কাজকর্ম করে মানে গ্রামের বাড়ি ছাড়া এমনিতেও মানে ঘুরতে যায়, তো তখনও আর কি একটু জ্যামজট সিগন্যাল টিগন্যাল একটু বেশি থাকে। চান্সে একটা জায়গা পাইলাম, চান্সে মাইরা দিলাম এই আর কি। দেখা যায় মানে বর্তমানে বাঙালিরা একটা কিছু দেখলেই আরেকটার সাথে কম্পেয়ার করে, আমারটা দেখে এমন কিছু কয়েকটাই আসছে, তো যাই হোক আসে, ওটা সমস্যা নেই, বাট সবসময় যাতে ফুটপাত না ব্যবহার করে এটাই বলবো। আর প্রায় কাছাকাছি চলে এসেছি, 400 মিটার বলছে, তো 6 মিনিট সময় দেখাচ্ছে, যদিও ভিডিওটা অনেক বড় হচ্ছে গাইস, তারপরে আর যদি শুরু থেকে দিতাম গাইস তাহলে তো বুঝতেই পারতেছেন 1 ঘন্টা লাগলো আমার এখানে আসতে। বর্তমানে যেই অবস্থা, তারপরে আবার ইফতারের জন্য প্রস্তুত হতে হবে, তারপরেও দেখি। তবে গাইস এই বছর একটু
খারাপ লাগলো আমার থেকে যে গত বছর রমজান মাসে হিউম্যানিটি অফ সাপোর্ট নিয়ে কিছু ভিডিও করেছিলাম, একটু দেখেছিলাম মানুষদেরকে বা কম বেশ কিছু দান করেছিলাম, বাট এই বছরটা আসলে কি হলো বুঝতেই পারলাম না। তো প্রায় চলে এসেছি। বুঝি না সাইকেল আমার সাথে ঘুষা চালাইতেছে, মানে সাইকেল উনিও মজা পেয়ে গেছে। যাই হোক, এইভাবে কষ্ট করে গাইস কিছু দূর আগাতে হবে, আর কিছু করার নেই। যদিও আসলে আমি তো গাইস পুরো গেমে শেষ। এমনিতেই রাস্তাঘাটে যেতে পারি, পুরাতা বাইকারদের জন্য অনেকটাই উপকারিতা কী কারণে হয় দেখা গেছে, হাতে রোদ কম লাগে, তারপরে ডাস্ট বা ধুলাবালি কম লাগে। এই সমস্যা নেই গাইস, এই বিষয় নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো। তবে আজকে আপনারা দেখছেন রমজান মাসে আমি আজকে রাইড শেয়ার দিচ্ছি, যদিও টাকার অ্যামাউন্টটা 10 থেকে 20 টাকা বেশি। তাছাড়া জ্যাম সিগন্যাল এটা অনেক বেশি। তারপর যদি হয় যে তাকে যদি খুশি করে 10-20 টাকা নেওয়া যায় যে ভাই কষ্ট করছি, অনেক জ্যাম সিগন্যালে পড়ে আছিলাম, তো যদি খুশি হয়ে কিছু দিতেন, এইভাবে যদি বললেন, তাহলে হয়তো বা সে যদি খুশি হয় যে না আসলে দেই ঈদ উপলক্ষে, তো আপনাকে হয়তো বা বাড়তি কিছু দিবে, ঠিক আছে? তো আপনাকে হয়তো বা বাড়তি কিছু দিবে। তাছাড়া আপনি ওই অ্যাকাউন্টে বা আপনার অ্যাপসে যা আসবে তাই নিতে হবে। তাহলে আপনি যতক্ষণই দেরি করুন না কেন বা যত কষ্টই করুন না কেন, এতে কোনো কিছু যায় আসে না। সো গাইস, প্রায় চলে এসেছি, জাস্ট মোটা কাটবো। মোটা কাটলেই লোকটাকে আমি নামিয়ে দিব। মোটা কেটে একটু সামনে যেতে হবে, কারণ মোটা কাটলেই তো আর হবে না, মোটা কেটে একটু সামনে নিয়ে একটু সামনে যেয়ে তারপর নামিয়ে দিতে হবে। তো প্রায় চলে এসেছি, এতক্ষণ ধরে ওয়েট করতেছেন। এইভাবেও যদি চাই কিছুটা সময় ওয়েট করেন, ইনশাল্লাহ আমি তাকে নামিয়ে দিব, তখনই ভিডিওটাও শেষ করে দিব। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়েছে। তো 4 মিনিট দেখাচ্ছে, 230 মিটার রোড, মানে মোড়টা কাটতে 4 মিনিট লাগবে। যে মোড় কাটি আমরা সর্বোচ্চ 30 সেকেন্ডে, সেই রোডটাই লাগবে 4 মিনিট। তো এই হচ্ছে গাইস আজকের ভিডিও। আর পিলখানা চলে এসেছি। এই যে বলতেছেন হাতি, বর্ডার গার্ড বাংলাদেশ। এটাকেই বলা হয় পিলখানা, আবার এটাকেই বলে কলা বাগান। যদিও খুব টান উত্তেজনা, সকলেই আর কি কিভাবে যাবে কখন যাবে এই কাজে ব্যস্ত। নব্বই মিটার জাস্ট ওই মোড়টার ভিতরে হাঁটলেই হবে, তারপরে আর কিছু।
গাইস 1 মিনিট দেখাচ্ছে, 1 মিনিট 80 মিটার। আর নেটে একটু মাঝে মাঝে পেন দেয়, একটু যে কোনো জিনিস একটু পরে দেখায়। নামবেন কোথায়, সামনে নাকি এখানেই? এখানে নামালে বেটার। সো গাইস, সে আমাকে 200ই দিল, যদিও বাড়তি কিছু দেয়নি, আপনারা দেখেছেন। ওকে, ধন্যবাদ না। যদিও সে খুব ভালো, আমাকে এইভাবে লাগিয়ে দিল, মানে হেলমেটটা সেই খুলেছিল আবার সে লাগিয়ে দিয়েছে। তো এখন দেখি যে এখানে কত টাকা দেখায়। 260 টাকা 55 পয়সা। দেখুন আমার 8 টাকা লস। আমার 8 টাকা লস গাইস। যাই হোক, কিছুই করার নেই। তো তারপরে বুঝতে পারলাম যে আগে থাকতে অন্তত এই জিনিস, একটা জিনিস ভালো হয়েছে গাইস, যে আগে থাকতে টাকা নেবেন না, ইন্ড কালেক্ট দিয়ে তারপরে টাকা নেবেন, ঠিক আছে? এই জিনিসটা সবসময় করবেন। আগে আপনার এখান থেকে ক্যান্সেল দিবেন, ক্যান্সেল দিয়ে তারপরে টাকাটা কালেক্ট করবেন। ক্যান্সেল কি আসলে কালেক্ট দিয়ে তারপরে টাকাটা নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মোস্ট ইম্পর্ট্যান্ট আর কিছু রোজা আছে সামথিং, রাখার চেষ্টা করবেন এবং ভালো থাকবেন।